গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তিথি ড্রিম লাভ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের সকলে ভালো লাগবে। তো বন্ধুরা, আজ হচ্ছে রবিবার। তো আজকের ব্লগটা একটু অন্যরকম। আজকে রবিবারে আমি রান্নাবাড়াটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমি স্নানটা করে নিয়েছি। আজকে সকাল সকাল স্নান করে আগে পুজোটা দিয়ে নিচ্ছি, কারণ রবিবারের দিন একটু রান্নাবান্নার ঝামেলা থাকে। তো যার জন্য আর কি স্নান পুজোটা আগে সেরে নিচ্ছি, তারপরে আমি বিছানাটা গুছাবো, তারপরে যাব রান্নাঘরে। তো চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এখন আমি পুজোটা সেরে এই যে চলে এলাম বিছানা তুলতে। তো বিছানা তুলতে এসে এই যে দেখতে পাচ্ছ আমি দাঁড়িয়ে আমার কানের দেখলাম ওই যে উপরে যে কানের আছে, ওই কানের পিছনে যে তালাটা সেটা না বিছানায় খুলে পড়ে গিয়েছিলো। তো বিছানা গুছাতে নিয়ে সেটা পেয়ে গেলাম। তো সেটাই আমি লাগিয়ে যায় না একটু দেখে নিচ্ছি যে ঠিকঠাক আছে কি না, তারপরে এই যে বিছানাটা গুছাচ্ছি। তো আজকে বিছানাটা আমি লাস্টে গুছাচ্ছি, কারণ মানে আমার ছেলেও ঘুমিয়েছিল। তো ছেলের বাবা দুজনেই ঘুমিয়েছিল। আমি ঘুম থেকে উঠে আগে বাসি কাজ সেরে স্নানটা করে এই যে পুজোটা দিয়ে নিলাম। ভাবলাম যে ওরা যেহেতু ঘুমিয়ে আছে, থাক আমি বিছানাটা তাহলে লাস্টেই তুলবো। তো এই যে পুজোটা সেরে এই যে এখন বিছানাটা গুছাচ্ছি। বিছানা গুছিয়ে তারপরে যাব রান্নাঘরে। তো চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ এখানে আমার বিছানা গুছানো হয়ে গেছে। এখন আমি ঘরটা ঝাড়ু দেবো। এই যে ঘরটা ঝাড়ু দিচ্ছি, ঝাড়ু দিয়ে যে যাবো রান্নাঘরে। তো গরম এত পড়েছে, তো কী রান্না করব কি খাবো, মানে আমার তো খিদে একদমই পাচ্ছে না গরমের জন্য। আর ছেলেও এখনও পর্যন্ত, এখন বাজে বেলা 10:30, ছেলেও বলছে না একবারও যে মা কিছু খেতে দাও। আর এই যে হাঁড়িতে কালকের ভাত রয়ে গেছে, সেটা আমি জল দিয়ে রেখেছি। আর এই যে বাজার নিয়ে চলে এসেছে। তো এখন যাই হোক, গরমে তো এমনি গরমের দিনে না একটু হালকা পাতলা খাবার খেতে হয়। আর মানে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে আমাদের এখানে। তো তোমরা কে কোথায় থেকে আমার এই ব্লগটা দেখছো, তোমাদের মানে ওই জায়গায় কেমন গরম আমাকে কিন্তু অবশ্যই জানাবে কমেন্টে। আর হ্যাঁ, তোমরা গরমের দিনে মানে কি করো, মানে কীভাবে গরমটা উপভোগ করো আমাকে সেটাও জানাবে। আর এই যে মাংসটা এখন রান্না করতে হবে, মশলা তৈরি করতে হবে। আর গরমের মধ্যে মানে গ্যাসের সামনে দাঁড়িয়ে থেকে রান্না করাটা কী যে একটা কষ্টকর ব্যাপার, মানে কী বলবো। এই যে দেখতে পাচ্ছ আমার ছেলে আমাকে হেল্প করছে। ও আমি মানে সবজিটা আমি কাটছিলাম, আর এই মানে গামলাতে জল নিয়ে এসে ধুবো। আর ছেলে বললো কি মা দাও আমি ধুয়ে দিই।
আমি বললাম ঠিক আছে, গরমের দিনে তো বাচ্চা কাচ্চার জল না মানে এমনি নাড়তে চায়, তো ও ধুতে চাইলো, আমি বললাম ঠিক আছে ধুয়ে দাও তাহলে। আর এই যে এদিকে আমি মাংসটা বেছে নিচ্ছি, আর ওইদিকে পেঁয়াজ রসুন সব কাটা হয়ে গেছে। আর আমি হচ্ছে মাংস করব আজকে, আর ভেন্ডি ভাজা করব, আর ওই যে পুঁই শাক, আমার ছেলে যেটা ধুয়ে দিচ্ছে আমাকে, ওই পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে করবো। তো যাই হোক, পুঁই শাক তো ছেলেও খাবে না আর ছেলের বাবাও খাবে না, শুধু আমি একা খাবো, তো তার জন্য আর কি অল্প একটু, কালকের পুঁই শাক ছিল অল্প একটুই ছিল, তো সেটা আমি ভাবলাম যে চিংড়ি মাছ দিয়ে করি। তো যাই হোক, আমার একার জন্য আমার ভালো লাগে পুঁই শাক, তো আমি চিংড়ি মাছ দিয়ে অনেক দিন থেকেই ভাবছিলাম পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে খাবো, কিন্তু ওই যে চিংড়ি মাছ খায় না ছেলে, তো আমার চিংড়ি মাছে অ্যালার্জি, তো ছেলেকে এমনিও দিই না, আর হচ্ছে ওর বাবাও খায় না, তো শুধু আমার একার জন্য, ওই জন্য রান্না করি না। তো যাই হোক, আজকে যেহেতু দেখলাম অল্প আছে, তো ওরা খাবে না, না খাক, ওদের জন্য তো মাংস আছে, আমি একটু করে নিলাম। আর এই যে এদিকে আমি মাংসটা বসিয়ে দিচ্ছি, আগে মশলাটা একটু হালকা ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে মাংসটা দিয়ে কষিয়ে আর ঝোল দিয়ে আমি হচ্ছে আজকে প্রেশারে দিব, কারণ হচ্ছে মটন একটু প্রেশারে দিলে না সেদ্ধটা খুব ভালো হয়, মাংসটা সফট হয় খেতে। তো যাই হোক, চলো রান্নাটা সেরে নিই। তো বন্ধুরা, ওইদিকে আমার মাংস রান্না হয়ে গেছে আর ভেন্ডিটা ভাজা হয়ে গেছে। তো ভাবলাম যে আগে পুঁই শাক, যেহেতু ওরা খাবে না, শুধু আমার একার জন্য, তাই পুঁই শাকটা লাস্টে করব। এই যে চিংড়ি মাছটা ভেজে তারপরে এখানে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো সব দিয়ে ফোড়নে সব, এগুলো সব একসঙ্গে ফোড়নে দিয়ে দেবো, দিয়ে মানে এই পুঁই শাকগুলো দিয়ে দেবো। পুঁই শাকে শুধু আজকে পুঁই শাকে দিয়েছি আমি মিষ্টি কুমড়া আর আলু, তো এটা দিয়েই করব পুঁই চিংড়ি। তো যাই হোক, এটা বসিয়ে তারপরে ওদের খেতে দেবো, কারণ ওরা যেহেতু এই তরকারিটা খাবে না, বেকার ওদের জন্য আমি কেন দেরি করব। এই যে ভেন্ডি ভাজা, ভেন্ডিটা আমি এই যেভাবে লম্বা লম্বা করে কেটে ভাজা করি, এই ভাজাটা খেতে না ভালো লাগে, একটু হালকা পেঁয়াজও দিয়ে দিই। তো এভাবে ভেন্ডি ভাজা তোমরা যদি কেউ না খেয়ে থাকো তাহলে এভাবে করে খাবে, ভালো লাগে। আর এই যে এদিকে পুঁই শাকটা হয়ে গেছে, মানে বসিয়ে দিয়েছি, এখন মানে বেশি মশলা দিইনি, হালকা মশলা দিয়েছি, শুধু একটু জিরার গুঁড়া, আর কিছু দিইনি। এই যে ওদের খেতে দিয়ে দিয়েছি। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।